আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 3.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। অলরেডি আমি যে ম্যাথগুলো আলোচনা করব এখানে পর্যায়ক্রমে আমি দিয়ে দিচ্ছি। দেখো 3, 4, 5, 6, 7 পুরো এই ম্যাথগুলো আমরা আজকে সলভ করব। মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের। তা আমরা প্রথমে যে ম্যাথটা সলভ করব সেটা হলো 3 নম্বরে দেখো এখানে স্পষ্ট লেখা আছে যে a কিউব মাইনাস b কিউবের মান কত চাইছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান আমরা অবশ্যই জানি, কয়েকটা সূত্র আমাদের জানা আছে। অবশ্যই কিউবের সূত্র তোমরা জানো, a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হলো একটা সূত্র। আর যদি এটার মাঝখানে প্লাস দেয় তাহলে বুঝবা যে প্লাস বি আমাদের ইউজ করতে হবে। তাহলে a প্লাস বি, তারপরে হচ্ছে 3ab ইনটু a প্লাস বি। এই হলো মোটামুটি দুইটা সূত্র। এই দুটো সূত্র আমাদের কমন এখানে খুবই প্রয়োজন হবে। এবং এর বাইরে আমরা আরো দুইটা সূত্র আমরা অলরেডি ঘন করতে আগের যে পার্টটা আছে সেখানে আমি বলেছিলাম যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই একটা সূত্র। আর একটা মাইনাসের সূত্র ছিল এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম যে ম্যাথটা আছে সেটা সলভ করবো। তাহলে এখানে সমাধানে প্রথমে আছে কত, 3 নম্বরে আমাদের দেওয়া আছে a মাইনাস বি 5 ab 36 হলে a কিউব মাইনাস বি কিউব কত। এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের কোনটা সূত্র ব্যবহার হবে এটা সাবধানের সহিত আমরা কিন্তু ব্যবহার করবো, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু আছে বেশি। এই জন্য যে তোমাদের কিউবের যে 8টা সূত্র আছে 8টা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। 4টা হচ্ছে মূল সূত্র এবং বাকি 4টা হলো অনুসিদ্ধান্ত। তাহলে এখানে দেওয়া আছে দেখো a মাইনাস বি, দেখো a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36। তাহলে চাইলো হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র আমরা জানি, একটা হলো এ মাইনাস বি এ কিউব হোল কিউব দিয়ে প্লাস 3ab অনুসিদ্ধান্ত, আর একটা হলো এ কিউব মাইনাস বি কিউবের মূল সূত্র এ মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তা আমরা যে মান নির্ণয়ের ম্যাথগুলো থাকবে সেখানে ম্যাক্সিমাম আমরা কোন সূত্রগুলো ইউজ করব, আমরা অনুসিদ্ধান্তগুলো ইউজ করব। তাহলে মান নির্ণয়ের ম্যাথে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনুসিদ্ধান্তগুলো ইউজ করব। তা আমরা এখন যেহেতু এটা মান নির্ণয়ের একটা ম্যাথ, তাহলে এর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত অবশ্যই নিচেরটা না পড়ে আমরা উপরেরটা ব্যবহার করব। এখন কেন উপরেরটা ব্যবহার করব, আরো একটা প্রমাণ আছে, সেটা আছে দেখো দেওয়া আছে যে মানগুলো আছে এ মাইনাস বি এ বি। তাহলে এ মাইনাস বি অবশ্যই 1 নম্বরটাই আছে, দেখো এই যে এ মাইনাস বি আবার এ বি। আবার এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে এখানে এ মাইনাস বি এবং এ বি কিন্তু দেওয়া নাই, সাজা নাই। যদিও এ মাইনাস বি আছে কিন্তু এ বি এক জায়গায় আছে, আবার এ স্কয়ার বি স্কয়ার মান দেওয়া নাই। তাহলে এটা ঝামেলা হবে। তা আমরা এই সূত্রটা ইউজ করব ডিরেক্টলি। তাহলে দেখো, তাহলে ওখানে দেয়া আছে এ মাইনাস বি হোল কিউব, মাইনাস থাকলে প্লাস, তারপরে হচ্ছে এ মাইনাস বি। শিক্ষার্থীরা এ মাইনাস বির মান কত আছে, 5, 3, এটার এ বির মান 36, এটা হলো 5, 5 এর উপর কিউব দিলে 125 প্লাস 440। ঠিক একটু ক্যালকুলেটর। তাহলে এখন আমরা এটা হিসাব যদি করি তাহলে 3 গুণন 36 গুণন 5, 540 হবে, আর সাথে হলো 125। তাহলে 540, 600 হলো 65 আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ভিডিওতে ম্যাথগুলো খুবই সহজ হইতেছে। শুধু আমরা সূত্রগুলো যদি ভালো করে আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। তা আমরা এখন পরবর্তী যে 3 এর পরে 4 নম্বর ম্যাথ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এবার আমরা সলভ করবো, যেটা পরীক্ষায় 100% একটা সৃজনশীল থাকার মতো একটা ম্যাথ আমরা করবো। অবশ্যই মনোযোগ সহকারে 4 নম্বর ম্যাথ আমাদের দেখতে হবে। তাহলে 3 এর পরে আমাদের 4 নম্বর ম্যাথে আমরা আলোচনা করবো। তাহলে 4 নম্বরে কি দেওয়া আছে খেয়াল করো। তাহলে 4 দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 একটা মান। আবার এ মাইনাস বি আছে 3 চাইছে, খেয়াল করো এ বি কত। তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এ কিউব মাইনাস বি কিউব একটা অংশ, এ মাইনাস বি একটা অংশ আছে, আবার এ বি একটা অংশ আছে। তা আমরা কিন্তু যেহেতু কিউব কোয়ালিটির ম্যাথ, তাহলে তো অবশ্যই কিউবের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিউবের কোন সূত্র ব্যবহার করবো, এখানে স্পষ্টই বলে দেওয়া আছে যে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, আমরা এইটা এখানে ব্যবহার করবো। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে সাজে লিখলাম। তাহলে এখানে দেখো মান দেওয়া আছে 4 নম্বরে। দেখো শিক্ষার্থীরা 4 নম্বরে আমাদের দেওয়া আছে যে মানগুলো সেটা আমরা আগে লিখে নিব। দেওয়া আছে হলো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, এ মাইনাস বি ইকুয়াল 3। এখন এ বি চাইছে, তাহলে এ বি ইকুয়াল হোয়াট, তার মানে আমরা এবার এ বির মান বাইর করবো। তাহলে এ বির মান বাইর করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই এখান থেকে একটা সূত্রের মাধ্যমে এ বির মানটা নিয়ে আসতে হবে। তাই যেহেতু দুইটা মান দেওয়া আছে তার ভিতরে দেখো তো কোনটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, অবশ্যই এ কিউব মাইনাস বি কিউব, কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের জানা আছে। অতএব আমরা ওটাই শুরু করব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান দেখো এখানে দেওয়া আছে 513, এ মাইনাস বি দেওয়া আছে 3, তার উপর কিউব প্লাস 3, এ বির মান দেওয়া আছে
আছে এখানে নাই, এবি চাইছে, তাহলে আমরা এবি লিখলাম। এ মাইনাস বির মান কত দেওয়া আছে দেখো 3। তাহলে এখানে খেয়াল করো 500 কি আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান কত বসলাম 513, তারপরে 3 এর উপর কিউব দিলে হচ্ছে আমার যা আছে তাই 3। এই যে এবির মান তো এখানে নাই, এবি লিখলাম, এ মাইনাস বির মান 3। এখন আগে বুঝে নেওয়া আগে 513, 3 এর উপর কিউব দিলে 27, 3 তারিখে হচ্ছে 9টা এবি। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে হবে, 513 এখন মাইনাস 27 ইকুয়াল 9 এবি। তার মানে কি করলাম 27 প্লাস এপাশে আসলে মাইনাস হলো। এখন এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে মাইনাস করলে হবে 486 সম্ভবত, আমি দেখতেছি ক্যালকুলেটারে, তারপর তোমরা তুলে নিও আর কি। এবি দিলাম 486, তাহলে আমরা ক্যালকুলেটার দেখে নেই। তাহলে 513 মাইনাস 27 400, ঠিক আছে 486। এখন আমরা 9 দ্বারা ভাগ করব, 486 ভাগ 9, তাহলে আমাদের অ্যান্সার হবে 54। তাহলে এখানে দেখো এবি চাইছে, এবি কে স্টার্ন করো, 9টা গুণ ওপাশে যা হলো ভাগ, তাহলে 9 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 54। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা এখন সলভ করব হচ্ছে 5 নম্বর ম্যাথ। দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল দেওয়া আছে -12। x 19 এবং y ইকুয়াল দেওয়া আছে -12। এখন আমরা এটা থেকে একটা অপশন তৈরি করে নিয়ে আসবো। তোমাদের এখানে একটা জিনিস বলে রাখতে হবে আমার, সেটা কি দেখো, এখানে কয়টা অংশ আছে, 1 2 3 4টা অংশ, যার প্রথমে কিউব আছে শেষে কিউব আছে। তা আমাদের কোন সূত্রটার প্রথমে কিউব এবং শেষে কিউব আছে এটা একটু দেখতে হবে। তাহলে আমরা এখানে ফিরে আসি, দেখো নিচের দুইটা সূত্র আছে, এখানে একটু লক্ষ্য করো, এই যে সূত্রগুলো একটু লক্ষ্য করো। এখানে আমাদের এই জায়গায় একটা আছে a প্লাস বি হোল কিউব, এই জায়গাও আছে a প্লাস বি হোল কিউব, এই জায়গায় আছে a মাইনাস বি হোল কিউব, এখানেও আছে a মাইনাস বি হোল কিউব। এখন আপনাদের এখানে যেহেতু 4টে অংশ আছে, তাহলে আপনার দেখেন তো এই সূত্রটার সাথে দেখেন তো 1 2 3 4 চারটা একটা পার্ট আছে, এবং অবশ্যই যেহেতু 4টে পার্টের প্রথমে আছে কিউব আবার লাস্টে আছে কিউব, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যেহেতু প্রথমে কিউব লাস্টে কিউব আছে, তাহলে ওই সূত্রটাই এখানে ব্যবহার হবে। এখন ওই দুটোর মধ্যে প্লাস না মাইনাস কোনটা, অবশ্যই দেখো ম্যাথের মাঝখানে কি দেওয়া আছে প্লাস, তাহলে বুঝতে হবে আমাদের এখানে এই সূত্রটার ব্যবহার। তাহলে এই সূত্রটার ব্যবহার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পার্ট 1-এ কিন্তু শিখেছি, সেখানে বলা ছিল যে ঘন নির্ণয় করো এবং সরল। ঘন নির্ণয় করতে আমাদের কিন্তু এই সূত্রটার ব্যবহার হয়েছিল। ঘনের কয়টা ছিল, 4টে অংশ ছিল, এটারও এরকম 4টে অংশ আছে। তাহলে আমরা এখন এ বি বানাই নেই, মনোযোগ দিতে হবে বানাবা কিভাবে। এখানে এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব হবে, কিন্তু সাথে তো 8 আছে, তাহলে 8ও আমরা ভাঙাবো, 2 এর উপর কিউব দিলে 8 হয়, তাহলে আমরা এটা এই জন্য এইভাবে লিখবো 2x তার উপর কিউব। এখন শেষে আসেন, 3y আছে, তাহলে 3y আপনি ভাঙে না, তার উপর কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 কে ভাঙায় 2 দিয়ে 8 দিলাম, 3 কে ভাঙায় কত দিলাম 27 দিলাম, এটা শেষ। এখন আমাদের দেখো সূত্রের এই যে প্রথমে a কিউব হয়ে গেল লাস্টে b কিউব হয়েছে, দেখো এই যে প্রথমে a কিউব লাস্টে b কিউব, তাহলে মাঝখানে কি লাগে বন্ধুরা মনোযোগ সহকারে দেখো তো, এখানে অবশ্যই দুইটা পার্ট আছে মাঝখানে, একটা 3a² b আর একটা 3ab²। আমরা ওইটাই করব, মনোযোগ। তাহলে প্লাস প্লাস 3 এখন a বলতে প্রথমটা লিখবো, তারপর স্কোয়ার, বি বলতে তো আমরা শেষেরটা লিখবো প্লাস, আবার সূত্রের 3, এ বলতে 2x, বি বলতে 3y তার উপর স্কোয়ার, মাঝখানে প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে কিন্তু ম্যাথটা কি করলাম সাজাই নিলাম। দেখো এখন এখন এইটাকে ভাঙাইলে কি 36 আজও হয়, একটু মনোযোগ। তাহলে দেখো 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে 4 হবে, 3 4 12, 3 12 36 অটোমেটিকলি মিলছে। আবার এখানে আসো 3 2 6, 3 এর উপর স্কোয়ার দিলে 9, 6 নং কত 54, 3 এর উপর কিউব দিলে 27, 2 এর উপর কিউব দিলে 8, একদম ভাঙাটা আমাদের কারেক্ট। তাহলে তুমি কিভাবে মিলাবা, তোমার কাজ হলো প্রথম এবং শেষেরটা ভাঙাও। যদি প্রথম এবং শেষেরটা ভাঙাইতে পারো একটা এ আর একটা বি, তাহলে মাঝখানে তুমি কি দিতে পারো 3a² b, তারপর 3ab² দিলেই দেখো অটোমেটিকলি এই সংখ্যা এবং এই সংখ্যাটা মিলে যাবে। এখন পরবর্তীতে আমরা আসি, তাহলে এই যে পুরো যে পার্টটা আমাদের কয়টা পার্ট হলো 1 2 3 4, আসেন এই যে 1 2 3 4 চারটা পার্ট থাকলে আমরা লিখি a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এই কাজটা এখানেও করব, কিন্তু আমি কি a প্লাস বি হোল কিউব লিখবো, কারণ এখানে এ বলতে কোনটা ওটাও আমাদের সাবধানের সহিত বুঝতে হবে, a প্লাস এই যে বি তার উপর এই যে হোল কিউব দিলাম, দেওয়া শেষ। এখন মনোযোগ সহকারে আপনার এখানে মান বসাইতে হবে, সেটা কি খেয়াল করেন, 2 আছে সাথে দেখেন x আছে, দেখেন x এর মান কত আছে বন্ধুরা, অবশ্যই 19 বসাবেন প্লাস 3, তারপরে y আছে, y এর মান আছে -12, তাহলে y এর মান আছে -12, তাহলে আমরা বসাইলাম, বাইরে কিউব দিলাম, 19 দুগুণ হবে 38, আর এখানে দেখো প্লাসে মাইনাসে -3 12 36, তারপর কিউব 38 থেকে যদি আমরা 36 মাইনাস করি তাহলে 2 পাবো, 2 এর উপর কিউব দিলে আমরা 8 পাবো। শিক্ষার্থীরা এইভাবে আমরা অ্যান্সার গুলো নিয়ে আসবো, সলভ করবো। তাহলে 6 এ দেওয়া আছে কি দেখো সেম ম্যাথ, 5 এর মতো 6টাও করবা। তাহলে 5 নম্বরে তোমাদের দেয়া আছে
যেমন এই চারটা অংশ, এখানেও দেখো চারটা অংশ আছে। তাহলে আমরা এই চারটা অংশ করব। তাহলে প্রথমে a সমান সমান 15 লিখলাম। এখন আমরা ম্যাথ লিখবো। তাহলে ম্যাথ আমাদের কি আছে দেখো, 8a³ প্লাস 60a² প্লাস 150টা a প্লাস 130। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আমরা আগের সিস্টেমেই করব। প্রথমটা কিউব আকারে ভাঙাবো, সেটাও কিউব আকারে ভাঙাবো। তাহলে 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে 8 মিলে। তাহলে এখানে আমরা যদি 1 এর উপর কিউব দিই 1, 2 এর উপর কিউব দিলে 8, 3 এর উপর কিউব দিলে 27, 4 এর উপর কিউব দিলে 64, 5 এর উপর কিউব দিলে 125, 6 এর উপর কিউব দিলে 216। তাহলে এই যে ম্যাথ গুলো আমরা 5 এর উপর কিউব দিলাম 125 হলো, 2 এর উপর কিউব দিলে 8 হলো, 6 এর উপর কিউব দিলে হবে 216। তা আমরা তো এখানে একটা জিনিস বুঝতে হবে, তো 130 তো পার হওয়া যাবে না, এই জন্য আমরা 5 এর উপরেই কিউব দেবো। তাহলে 5 এর উপর আমরা কিউব দিলাম। তাহলে 5 এর উপর কিউব দেওয়ার ফলে একটা হলো a কিউব আর একটা হলো b কিউব। তাহলে মাঝখানে আমরা সূত্রের কি লিখবো, অবশ্যই 3, তারপরে a স্কয়ার, তারপরে b প্লাস 3ab² প্লাস b কিউব। বুঝতে পারছি সিস্টেম? তাহলে এইভাবেই যাবো, এ কোনটা প্রথমটা আর বি কোনটা পরেরটা ধরলাম। ধরার পরে আমাদের এখন লাইন মিলাবো। এটা মিলে গেছে, এটা দেখো যে 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, 3 4 12, 5 12 60, অটো মিলবে অটো। এখানে আসেন 5 এর উপর স্কয়ার দেন, তাহলে কত হবে 25, 25 দুগুণ 50, 3টা 50 টাকার নোট হবে 150 টাকা, এটাও মিলে গেল অটোমেটিকলি। 5 এর উপর কিউব দিলে 130 না হয় 125 হয়, সমস্যা হলো তাহলে 130 কি হয় মিলাবো, লাস্টে আবার 5 যোগ করবো, লাস্টে আবার কত যোগ করবো 5 যোগ করবো, এইভাবে আমাদের মিলাইতে হবে। এখন তাইলে প্রথমে যে 4টা অংশ মিলে আছে একটা সূত্র আমরা ওইটা ব্যবহার করবো। 4টে মিলে কি হবে, a প্লাস b হোল কিউব প্লাস এই যে 5। তাহলে আমরা এখন 2 এর মান কত বসাবো, 15 প্লাস 5, তারপর কিউব প্লাস 5। তাহলে 15 দুগুণ 30 আর 5 হলো 35, তারপর কিউব প্লাস 5। তাহলে 35 এর উপর কিউব করে 5 আমরা যোগ করব। তাহলে 35 তারপর আমরা কিউব করব, তাহলে আসতেছে 42 87 5, 42 87 5, এর সাথে আরো 5 যোগ, তাহলে অ্যান্সার হবে 42 80। এই হলো আমাদের ম্যাথ। তার মানে আগের যে ম্যাথটা সেম, শুধু 130 মেলানোর জন্য 125 সাথে আমরা আরো 5 কি করবো, যোগ করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে ম্যাথটা আলোচনা করতেছি তোমাদেরকে ভাবতে হবে এবং মনে করতে হবে এই ম্যাথটা আমার পরীক্ষায় সৃজনশীল আকারে দিবে। অবশ্যই তোমরা যারা দেখতেছো বইয়ে অবশ্যই 100% দিয়ে রাখো। ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে 2টা ম্যাথ করলাম এখানে, ইম্পর্টেন্ট ম্যাথ আর কি। একটা হলো 4 আর একটা হলো তোমার 7। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ম্যাথটা সলভ করবো, এইটা ম্যাথ সলভ করার আগে আমাদের এখানে কি আছে একটু দেখো। দেখো এত এত হলে, তাহলে হলের যে অংশগুলো এগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম। লেখার পরে m কিউব প্লাস 2p কিউব যা আছে ইকুয়াল 3mn, এটা দেখাইতে বলছে। তাহলে এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। যখন দেখাও বা প্রমাণ করো ম্যাথ আসবে, তখন তোমাকে লেফট সাইড দিয়ে স্টার্ট করতে হবে, ডান সাইডটা অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা যেহেতু দেখাও যে ম্যাথ করবো, দ্যাটস ওয়াই আমরা a কিউব প্লাস 2p কিউবের যে ম্যাথটা আছে বাম পক্ষে, এটা নিয়ে আমরা স্টার্ট করবো। তাহলে আমরা এভাবে আমরা প্রথমে লেফট সাইড অথবা বাম পক্ষ আমরা এভাবে দিতে পারি। তাই আমরা ls দিয়ে শুরু করবো। সেটা হলো m কিউব প্লাস 2p কিউব লিখলাম, লেফট সাইড আমি লিখলাম। মনোযোগ এখানে, তাহলে আমাদের মনোযোগ দিতে হবে এই জায়গাটায় খুব ভালো করে। m আছে আর আছে p কিউব আছে, মনোযোগ, p আছে কি, p এর সাথে কিউব আছে আর আছে m। তাহলে m এর মানটা কি আছে আমরা জানি, এই যে উপরে দেখো। তাহলে m এর মান দেওয়া আছে a প্লাস b, তাহলে a প্লাস b বসাইলাম, তার উপর কিউব দিলাম প্লাস 2 এই যে p কিউব, দেখো p কিউবের মান আছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা কি করলাম, কয়টা মান বসালাম, 2টা মান। একটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব হইলো, আর একটা হলো a কিউব প্লাস b কিউব। তাহলে আমি আবার তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছি, তুমি কোন কোন মানগুলো এখানে বসাবা। তাহলে এখানে m আছে, তাহলে এই যে m এর মান a প্লাস b, মনোযোগ। আবার p কিউব আছে, p কিউবের মান এই যে দেখো a কিউব প্লাস b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, মনে হয় বুঝতে পারছো যে এই মানগুলো এইভাবে বসেছে। এখন দেখো, এখন এখানে আমাদের কাজ আছে, কি কাজ, a প্লাস b হোল কিউব আছে। তাহলে a প্লাস b হোল কিউবের আমাদের সূত্র একটা এখানে আছে আর একটা আছে নিচে। তাহলে এই সূত্রটা আমাদের কি জানা আছে, a কিউব প্লাস 3a² b। আমরা এই সূত্রটা এখানে ইউজ করবো না, যেহেতু আমরা মান নির্ণয় বা দেখাও যে ম্যাথ করতেছি। তাহলে আমরা এই জন্য অবশ্যই আমরা a প্লাস b হোল কিউবের কোন সূত্র ব্যবহার করব, আমরা অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে, আমরা জানি যে কিভাবে সূত্র বানাইতে হয়। যখন একটা কিউব থাকবে তখন 2টা কিউব দিতে হয়। কিভাবে, এর উপরও কিউব, বির উপরও কিউব, প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a প্লাস b দিলাম। আবার লাস্টে দেখো 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে পার্টটা আছে, এই যে a প্লাস b হোল কিউব, এর সূত্র আমরা ব্যবহার করলাম এই অংশটা।
আর 2 দ্বারা a কে গুণ করলে 2a কিউব, 2 দ্বারা b কে গুণ করলে 2b কিউব। এবার আসুন এখানে খেয়াল করো ভালো করে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, পাশে দেখেন a প্লাস b আছে, তাহলে a প্লাস b সাথে অবশ্যই আমাদের এই 3 এর কি আছে, অবশ্যই গুণ আকারে আছে। 3ab এর সাথে এই দুইটা অবশ্যই গুণ আকারে আছে, তাহলে আমরা 3ab এর সাথে যদি a গুণ করি তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab এর সাথে যদি b গুণ করি তাহলে 3ab স্কয়ার প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে আমরা কি করলাম দেখো, এখানে 3ab এর সাথে এই দুইটা গুণাকার আছে, 3ab এর সাথে a গুণ করলে 3a স্কয়ার সাথে b, আবার 3ab এর সাথে যদি b গুণ করি তাহলে 3ab গুণ করলে b স্কয়ার। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে বারবার ভিডিওটা টেনে টেনে দেখার চেষ্টা করিও। এবার আসো, এবার আমাদের কাজগুলো কি কি, আমি কিন্তু খুব আস্তে যাচ্ছি কারণ ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, বোঝাচ্ছি ভালো করে মনোযোগ দিও। তাহলে a কিউব আছে এখানে একটা, এখানে a কিউব আছে দুইটা, তাহলে দুইটার একটা অবশ্যই তিনটা, তাহলে তিনটা a কিউব। তাহলে এইভাবে b কিউবও হবে কয়টা, তিনটা হবে। তা আমরা একটু সাজে লিখি, আমরা তো পড়ছিলাম 3a স্কয়ার b, আবার 3ab স্কয়ার, লাস্টে আমরা পড়ছিলাম b কিউব। তাহলে আমরা b কিউব এবং a কিউবটা প্রথমে এবং শেষে দিয়ে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা কিভাবে এটা করলাম, a কিউব একটা, এখানে দুইটা, তাহলে 2 আর 1 3, আবার b কিউব একটা, আর এই যে দুইটা কোথায় দিলাম, লাস্টে দিলাম তিনটা, পাশে আছে 3a স্কয়ার b, পাশে আছে 3ab স্কয়ার। আমরা কিন্তু সাজাই নিয়েছি, সূত্র আমরা জানি, কিন্তু প্রথমে a কিউব পড়ছি, তারপরে কি 3a স্কয়ার b, তারপরে আছে 3ab স্কয়ার, তারপরে কি আছে b কিউব। তাহলে আমরা এখন এটা লেখাইলাম, এখন লেখার পরে দেখো সব জায়গায় 3 আছে, তাহলে 3 কমন নেও, থাকে a কিউব প্লাস a স্কয়ার b, ab স্কয়ার প্লাস b কিউব। এখন আবার দেখো 3 কমন নিচো, এই দুটোর মধ্যে দেখো আবার কমন যায়, কি কমন যায় দেখো, a স্কয়ার দুই জায়গায় আছে, এখানে a আছে তিনটা, এখানে আছে দুইটা, তাহলে সর্বনিম্নটা কমন, a স্কয়ার কমন হলে আরেকটা a থাকে প্লাস b। আবার এই দুটোর মধ্যে দেখো b স্কয়ার কমন যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যদি তুমি b স্কয়ার কমন নাও, থাকে a প্লাস b, দুইটা গেছে, তাহলে আরেকটা থাকে, তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেব। তাহলে 3, তাহলে a প্লাস b দেখো কয়টা হয়েছে, দুইটা, এই দুইটা a প্লাস b এর মধ্যে আমরা লিখবো একটা। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো আরেকটা। অবশ্যই তোমাদের এইভাবে মানগুলো লিখতে হবে। এখন আসো তাহলে মান বসানোর পালা। তাহলে খেয়াল করো ভালো করে, এখানে 3 দিলাম, এই যে a প্লাস b এর মান দেখো, a প্লাস b এর মান m দিলাম, তারপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেখো কত আছে, n দিলাম। তার মানে দেখো rs আমরা লিখতে পারি শো দ্যাট। তাহলে rs টা আমরা কি করলাম, প্রমাণ করলাম। তার মানে rs কি ছিল দেখো, 3mn, আমরা কিন্তু নিয়ে আসছি। চলেন প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর ম্যাথ করব, তার আগে দেওয়া আছে মানগুলো আমরা লিখতেছি, এটা 3 আর a b এর মান দেওয়া আছে 2। তাহলে আমাদের এই ম্যাথটা করতে গেলে আমাদের দুই ধরনের সূত্র জানতে হবে, একটা হলো a কিউব প্লাস b কিউব, আর এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে মনোযোগ সহকারে দেখো, প্রথমে আমরা ক নাম্বারটা সলভ করব। ক নম্বরে কি আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে a স্কয়ার এর সাথে ab যেহেতু কোনো সূত্র হচ্ছে না, এই জন্য আমরা কি করব, b স্কয়ারটা আগাই নিব এবং ab টা পরে দিব, আমরা সাজিয়ে নিলাম। এখন a স্কয়ার b স্কয়ার প্রথমে পাইছি আমি, তাহলে a স্কয়ার b স্কয়ার এর সূত্র কোনটা, a স্কয়ার b স্কয়ার এর সূত্র হলো দুইটা, একটা হলো প্লাস দিয়ে শুরু হবে আর একটা হলো মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে আমরা এটা যদি একটু লিখি, এখানে সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র দুইটা, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো মান কিন্তু আমাদের প্লাসের আছে, তাহলে অবশ্যই প্লাস দিয়ে তোমরা শুরু করবা, আর যদি মানটা মাইনাসের থাকে তাহলে এই মাইনাসের শুরু করবা। তাহলে যেহেতু মান প্লাসের, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের এই দুইটার মধ্যে একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো প্লাসেরটা। তাহলে প্লাসেরটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab লিখলাম। এখন মাইনাস মাইনাস ab ab, তাহলে প্রথমের যে পার্টটা, এই পার্টটা আমরা এখানে লিখলাম, মাইনাস ab দিলাম। এখন খেয়াল করো ভালো করে, মনোযোগ, a প্লাস b হোল স্কয়ার ঠিক থাকলো, এই যে দুইটা ab এর সাথে একটা ab যদি আমরা গুণ করি তাহলে তিনটা ab পাই। তাহলে a প্লাস b এর মান কত আছে প্রশ্নে, 3 দিলাম, তারপর স্কয়ার মাইনাস ab এর মান কত আছে, 2। তাহলে 3 তারিখে 9, 3 দুগুণ 6, তাহলে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী 3। তাহলে আমরা এখন যদি খ নম্বরটা সলভ করতে যাই, খ নম্বরে কি আছে একেবারে শেষ করব আমরা, দেখো তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রগুলো আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম, আমরা জানি দুইটা কিউব থাকলে সেটাকে একটা প্লাস দিয়ে বানাইতে হয়। তাহলে 3ab ইনটু a প্লাস b, তাহলে a প্লাস b এর মান আমরা কত পাইছি, উপরে দেখো 3 3, তারপর কিউব 3, ab এর মান 2, a প্লাস b এর মান 3, 3 এর উপর কিউব দিলে 27, 3 দুগুণ 6,
তাহলে হবে কি হতে হবে, 3 দুগুণ 6, 3 6 18 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 9। এইভাবে আমরা কিন্তু ক খ ম্যাথটা কি করব, সলভ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বাসার কাজ দেব, পরবর্তী ম্যাথগুলো অবশ্যই তোমরা 9 থেকে পারি যে 13 থেকে 16 আছে এগুলো করবেন। তারপর না পারলে সমস্যা নাই, তোমরা চ্যানেল অথবা ফেসবুকের সাথে থাকেন, আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো এখানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।